নেই ইসলামে। তারপরে দেখুন শিখতে পাঠাবে আলাউদ্দিন সাবেরকে, যে এই তরিকা হচ্ছে চরমনাই তরিকা। মিয়া সাহেব বলেন ইনশাআল্লাহ আমার খোঁজে একজন বড় আলেম আছেন যিনি ইলমে শরীয়ত ও মারিফাত উভয় ইলম জানেন। আমি আগামী শুক্রবার পবিত্র দিন দেখিয়া তাহার নিকট আলাউদ্দিনকে লইয়া যাইব। ওই তারিখ মতো মিয়া সাহেব আসিলেন, তখন তাহার মাতা তাহাকে গোসল করে সুন্দর জামা কাপড় পরাইয়া রওনা করিয়ে দিলেন। মিয়া সাহেব যখন তাহাকে সঙ্গে করিয়া রওনা করিলেন, তখন তাহার সামনে সুন্নতি পোশাক পরিধানকারী একজন নুরানি চেহারার লোক দাঁড়াইয়া বলিলেন, এই যে আমাদের দেশের কথাবার্তা সুন্নতি পোশাক যে কি তারাই জানে না, পোশাককে সীমিত করে দিয়েছে। আর এমন ঝগড়া এদের এই পীরদের, যে টুপিটাও যে কেমন হইতে হবে, কয় কলির হইতে হবে, কেমন হইতে গোল হইতে হবে না, লম্বা লম্বা চলবে না ইত্যাদি, এই সব একেবারে নিষ্প্রয়োজন ঝগড়াই তারা ডুবে আছে। যাই হোক, এসব কথাবার্তা বললে আসল শিরিক বিদাত গুলি শনাক্তই করা হবে না। তো আগে বাড়ি, তারপরে এখন একে নিয়ে যাচ্ছে। এ কথা বলিয়া উক্ত ব্যক্তি আলাউদ্দিন সাবেরের হাত ধরিয়া পাহাড়ের দিকে নিয়ে চলিলেন। শিক্ষার জন্য যাবে, আবার কোথায়? মাদ্রাসায়ও নয়, হ্যাঁ, আর মসজিদও নয়। আল্লাহ নবীর জামানে মসজিদ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। সাহাবীরা কোথায় শিখতেন? মসজিদে সবকিছু ছিল তাদের, মসজিদে শিখতেন আল্লাহ নবীর কাছে এসে। আর তারপরে যখন টাকা পয়সা হলো মানুষের কাছে, ধীরে ধীরে মসজিদে এতগুলি কাজ করা যাবে না, লোক সংখ্যা বেড়েছে, তখন মাদ্রাসা তৈরি করলো ওলামায়ে কেরামরা। না, সেখানেও না, পাহাড়ে কোন শিক্ষা দিবে? পাহাড়ে, চিন্তা করতে পেরেছেন তাহলে? পাহাড়ে, জঙ্গলে, আর ওই সমুদ্রের কিনারা, এইসব জায়গায় শিক্ষা শয়তান ইবলিশি শিক্ষা। দেখুন, তারপরে পাহাড়ের দিকে নিয়ে যেতে দেখে ওই যে গ্রামের মিয়া সাহেব কাঁদিয়া বললেন যে হুজুর, আমি তাহার মা জননীর নিকট কি উত্তর দিব? আপনি একে পাহাড়ে নিয়ে চলে যাচ্ছেন, তো মেরে ফেলে দিবেন একে নিয়ে। তখন তিনি বললেন তুমিও চলো। মিয়া সাহেবের সঙ্গে চলিলেন। কত দূর যাইয়া একটি পাহাড়ের মধ্যে প্রবেশ করিল। শুধু পাহাড়ে না, পাহাড়ের পাথরের মধ্যে ঢুকে পড়ল। নিয়ে ওই ছেলেকে নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়ল। আল্লাহ নবীর যুগে সাহাবাই কেরামরা, কোন সাহাবী এরকম শিক্ষা নিতে গেছেন? হ্যাঁ, নবী কোথাও গেছেন যে পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছেন? আরে নবী তো মাঝে মাঝে জিবরাইলের সাথে দেখা করতে গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে পড়তেন, পাথরের মধ্যে পাথর ফেটে যেত। হয়েছে সব? দেখুন কি ভণ্ডামি কথাবার্তা। সেখানে একজন মস্ত বড় ওলি বসিয়াছিলেন। এই পাহাড়ের মধ্যে ঢুকিয়ে মস্ত বড় ওলি বসে আছে। মস্ত বড় ওলি যে কোন দিকে আছে আল্লাহ জানে। আগে বলেছি যে ওলি দুই রকম, ওলিউর শয়তান আর ওলিউর রহমান। ওই পথিক ব্যক্তি আলাউদ্দিনকে তাহার হাতে উঠাইয়া দিয়ে বলিলেন যে আল্লাহ পাকের হুকুম হইয়াছে। কি হয়েছে? আল্লাহ পাকের হুকুম হয়েছে। আল্লাহর হুকুম ওহী ছাড়া আসে নাকি? তাহলে বোঝা গেল যে এদের ওপর কি হয়? ওহী হয়। এ ভণ্ডদের উপর ওহী হয়। আল্লাহর ওহী তো বন্ধ হয়েছে। ওহী নবীর পরে ইনকাতাল ওহী, সাহাবায়ে কেরাম বলেছেন ওহী আর আসবে না। এটি হচ্ছে ইসলামিক আকীদা। কেউ যদি মনে করে যে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওহী আসবে, সে কুফরি করলো, সে কাদিয়ানি মতবাদে বিশ্বাসী হলো, সে অন্য কাউকে নবী মনে করলো। তাহলে এই ওহী তাহলে আল্লাহর ওহী নয়, অন্য আরেকটি ওহী আছে। কি? ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান তাদের আউলিয়াদের কাছে ওহী করে, আউলিয়া ও শয়তানদের কাছে, এই ওহী। কিন্তু ভ্রান্ত সে বুঝেছে যে আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম হয় না, ইবলিস শয়তানের হুকুম হয়েছে। আলাউদ্দিনকে আপনি ইলমে জাহির ও ইলমে বাতিন শিক্ষা দেবেন। তারপরে চললো, বলছে এই কথা বলিয়া পথিক চলিয়া গেলেন। যে নিয়ে গিয়ে রাস্তা দেখালো, পাহাড়ের মধ্যে ঢুকিয়ে চলে গেল। আল্লাহ পাকের ওলি তাহাকে বলিলেন, বাবা তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করিয়েছেন, তাই তোমার জন্য খেজের আলাইহিস সালামকে জামিন করিয়ে দিয়েছেন। খেজেরকে জামিন করেছেন। ওই পথিক ব্যক্তি খেজের ছিলেন। ওই যে হাত ধরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই ওস্তাদের সাথে দেখা সাক্ষাৎ করে দিল, সে খেজের ছিল। খেজের সম্পর্কে আমাদের সেই শিরকি আকীদা আছে যে খেজের নাকি এখনো জীবিত আছে, আর কিয়ামত পর্যন্ত নাকি জীবিত থাকবে। শিরকি আকীদা, কোরআন হাদিস বিরোধী আকীদা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর, যার প্রাণ আছে, নফস আছে, আত্মা আছে, তাকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। আল্লাহ পাক একাধিক আয়াতটি বলেছেন। এক আয়াত দলিল হলো যে খেজের যদি একজন ব্যক্তি হয়, ওলি হোক আর যেই হোক না কেন, তার মওত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস স্পষ্ট বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এশার নামাজ দেরি করে একদিন পড়াইলেন, বিলম্ব করে পড়ালেন। তারপরে অনেকে তন্দ্রা ধরে গেছে, ঝিমাচ্ছে। নামাজটা পড়ার পরে বললেন যে দেখো, তোমাদের হয়তো অনেকের কষ্ট হয়েছে,
কিন্তু আমি একটু দেরি করে আজকে নামাজটা পড়লাম, আর এই নামাজ যত বিলম্ব করে পড়বে জামাত করে, একটু বিলম্ব করে পড়লে বেশি নেকি রয়েছে। তারপরে বললেন যে আজকে তোমাদেরকে একটি কথা বলছি, আজকে থেকে নিয়ে আগামী 100 বছরের মধ্যে যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে, সহিহ বুখারীর হাদিস, যারা আজকে পৃথিবীতে বেঁচে আছে তাদের কেউ পৃথিবীতে হায়াতে থাকবে না, মারা যাবে, কেউ বেঁচে থাকবে না আজকে থেকে 100 বছরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বললেন তার জীবদ্দশায়। দেখুন তখন সাহাবাই কেরাম, যত সাহাবাই কেরাম ছিলেন, 110 হিজরিতে শেষ সাহাবী আবু তুফাইলের ইন্তেকাল হয়ে গেল, আর কোন সাহাবী বেঁচে থাকেননি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাক্ষাতে ভাগ্যবান হয়েছেন তাদের কেউ 110 হিজরির পর বেঁচে থাকেননি। দেখলেন নবীর মুজিজা, নবীর ওয়াহির মাধ্যমে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ বছরে বলে থাকেন ইন্তেকালের বছর 10ম হিজরিতে, তাহলে 110 হিজরি, 100 বছর হয়ে যাচ্ছে। 100 বছর পরে আর কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। তাহলে তার মধ্যে খাজির যদি বেঁচেও থাকে, মুসা আলাইহিস সালামের যুগ থেকে হতে পারে আগেই মারা গেছে, যদি বেঁচেও থাকে ধরে নিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে তার কথা সত্য। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন, খেজেরও বেঁচে নেই, মারা গেছে। কিন্তু এদের ভ্রান্ত ধারণা, শয়তান আসে রূপ ধরে, আলখাল্লা জুব্বা লাগে, সুন্নতি পোশাক তাদের ভাষায় পরে, আর এসে এদেরকে গুমরা করে, বলে আমি খেজের, আমি অমুক, এভাবে গুমরা করে তাদেরকে।